ইভা ভার্সিটির ক্যান্টিনে বসতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেল। পেছনের উপর থেকে গায়ের জামা সরিয়ে দেখলো অনেকখানি ছিঁড়ে গেছে। পেছনে তো ছিঁড়েছে, একেবারে মাঝ বরাবর ছিঁড়ে গেছে। ক্যান্টিনের সবাই হাসাহাসি করছে। সাইফুল, বাবু, ফাহিম, রেশমি, রোশনি সবাই হাসছে। শুধু মন খারাপ করে বসে আছে মুন্না। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসাহাসি করাটা মোটে উচিত না। মুন্না মনে মনে ভাবছে, আজকে যদি ওর জায়গায় আমার এরকম প্যান্ট ছিঁড়ে যেত তখন আমার অবস্থা কি হতো। ছেলে হলে তো যেমন তেমন। ইভা ভীষণ লজ্জা পেল। ইচ্ছা করছিল মাটি ফাঁকা করে মাটির ভেতরে ঢুকে যেতে। মুন্না বসা থেকে এসে নিজের গায়ের শার্টটি খুলে ফেললো। সবাই হাসি বন্ধ করে মুন্নার দিকে তাকিয়ে রইল। তারপর শার্টটি খুলে ইভাকে জড়িয়ে দিল। ইভা অবাক হয়ে মুন্নার কর্মকাণ্ড দেখতে লাগলো। সাথে সবাইও মুন্নার এমন কাণ্ডে হতবাক হলো। মুন্না শার্টটি পরিয়ে দিয়ে সোজা চলে গেল। ইভা তখনও ঠায় দাঁড়িয়ে রইল। বাবু বলল, গরিবের ছেলে 2 টাকা দামের শার্ট, তাই পরিয়ে দিতে পেরেছে। আমাদের মতো যদি 6-7 হাজার টাকা দামের শার্ট হতো জীবনেও পরিয়ে দিত না। রোশনি বলল, মুন্না গরিব, তার 600 টাকা দামের শার্টের যে মূল্য আজ দিয়েছে তোদের 6,000 টাকা দামের শার্টেরও অমন মূল্য নেই। সাইফুল বলল, এ কথা কেন বললি? রোশনি বলল, মুন্না যখন নিজের শার্ট খুলে এবার সম্মান বাঁচিয়েছে তখন তোদের 6-7 হাজার টাকা দামের শার্ট কোথায় ছিল? ফাহিম বলল, মানলাম আমাদের 6-7 হাজার টাকা দামের শার্ট আমরা খুলে ইভাকে পরিয়ে দেইনি, কিন্তু তোদের গায়ে তো ওড়না ছিল, তোরা কেন ওই ওড়না পরিয়ে দিসনি? সাইফুল বলল, আমরা ছেলেরা না হয় চুপ ছিলাম, তোরা মেয়েরা কেন একটা মেয়ের সম্মানে এগিয়ে আসিসনি?